এক্সিট নিয়ে ভাবার সময় এসেছে অন্তর্বর্তী সরকারের। তাদের কাজগুলো পরবর্তী সরকার কতটা বৈধতা দেবে সেটাও ভাবতে হবে বলেছেন বিশেষজ্ঞরা। রাজধানীতে এক আয়োজনে তারা বলেন, অন্তর্বর্তী সরকারের ভালোভাবে দেশ চালানোর সুযোগ থাকলেও তারা তা পারেনি। এখন কিভাবে সরকার যাবে তার কর্মপরিকল্পনা জনগণকে জানানো উচিত। নির্বাচন কোনোভাবেই ফেব্রুয়ারির পর যাওয়া উচিত হবে না বলেও তারা মনে করছেন। কোনো রাজনীতিবিদ সাংবিধানিকভাবে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরকে আটকে দিতে চায়, তখনই রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়ে, তখনই একটি জরুরি ব্যবস্থার প্রয়োজন করে। অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ফেব্রুয়ারির জন্য যেহেতু একটা আলোচনা হয়েছে, এরপর কোনোভাবেই আসলে নির্বাচন যাওয়া উচিত হবে না। এই দেশটাকে অত্যন্ত খারাপভাবে তারা চালিয়েছেন। শেখ হাসিনা দেশের অনেক ক্ষতি করে গেছেন, প্রচুর অজুহাত দেওয়া হয়। এখনো কোনো সমস্যা হলে বলে পতিত স্বৈরাচার, পতিত ফ্যাসিস্টরা ফিরে এসে নাকি সংকট তৈরি করার চেষ্টা করছে। আমরা খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এই দেশ আরো ভালোভাবে চালানোর স্কোপ ছিল, তারা পারেননি। এবং ডক্টর দেবপ্রিয় প্রায় বলছেন, আমি নিজেও খেয়াল করেছি এবং এটা আমরাও বলতে চাই, এখন আপনি কিভাবে যাবেন, আপনি সেই র্যাপ আপ শুরু করুন এবং সেই প্ল্যান অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সবাইকে দিন। ব্যবসায়ী থেকে আরম্ভ করে সবাই এটা রিয়েলাইজ করছে যে কোনোভাবেও এই সরকার বেশি প্রলম্বিত হলে, বেশি দিন থাকলে, তাহলে বাংলাদেশের ইকোনমিক অবস্থা একদমই ভালো থাকবে না। তো আমি মনে করি যে এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের যে মেয়াদটা, এটা এক একটা দেশের পার্সপেক্টিভের উপর এক একটা দেশে নির্ভর করে। বাংলাদেশের পার্সপেক্টিভে আমি মনে করি আরো অনেক আগেই জনগণের সরকার করে ফেলা উচিত ছিল বা সেই পথে যাওয়া উচিত ছিল।